আসসালামু আলাইকুম। আমরা একটি পানের বরজে আসছি। আসলে পান একটি ঐতিহ্যবাহী শিল্প বলা যায়। প্রাচীনকাল থেকেই মানুষ পান খেয়ে থাকে। বিশেষ করে আমাদের ঘরে যারা মুরব্বিরা রয়েছেন, আমাদের দাদা, দাদার দাদা, এরপরে বাবারা বা আমাদের এই চাচা, জ্যাঠা, বাবারা যারা রয়েছেন তারা পান পছন্দ করেন। কিন্তু বাংলাদেশের একমাত্র জেলা কক্সবাজার, যেখানে সকল শ্রেণীর মানুষ পান পছন্দ করে। তো আমি একটা জিনিস দেখেছি যে টেকনাফ অঞ্চলে, কক্সবাজারের টেকনাফ, যেখানে 7 থেকে 70, 9 থেকে 90 সব বয়সের মানুষ পান খায়, সবার মুখে পান থাকে। তো সবাই পান খাওয়ার একটা বিশেষত্ব রয়েছে। এখানে সবাই পান খাওয়ার কারণ এই পানগুলো খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু আপনার এবং মিষ্টি পান বলে এগুলাকে। এবং এই পানের আরেকটা বিশেষ গুণ অন্য অন্য পান খাওয়ার পরে দাঁতের মধ্যে আপনার লাল রং ধারণ করে, দাঁত হলুদ হয়ে যায়। কিন্তু এই পানগুলো আপনি চুন বা অন্যান্য এই যে উপকরণগুলো রয়েছে, মিষ্টি জর্দা, আবার কালো জিরা দিয়ে যদি খায়, তাহলে ওই যে ঠোঁট লাল হয়ে যাওয়া বা দাঁতগুলো লাল হয়ে যাওয়া, সেটা হয় না। তো সেজন্যই এখানকার সব শ্রেণীর মানুষ পান খায় প্রচুর। আর আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের একমাত্র জেলা কক্সবাজার, যেখানে সবচেয়ে বেশি পান উৎপাদন হয়। এবং আপনারা জেনে থাকবেন যে পান উৎপাদনে বাংলাদেশে সবচেয়ে বেশি যে জায়গাটাতে উৎপাদন হয় সেটি মহেশখালী। আপনারা একটি গানও শুনেছেন যে যদি সুন্দর একটি মুখ পাইতাম, মহেশখালীর পান বানাই তারে খাওয়াইতাম। যাই হোক, এই সেই মহেশখালীর পান, যেটি টোটাল বাংলাদেশে বিখ্যাত, এই সেই মিষ্টি পান। তো পানের বরজটা ভালো লাগছে আমার দেখে খুবই। আর আমরা এই পানের বরজে কিছু পরামর্শ দিয়েছি কৃষককে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আমরা কৃষিভিত্তিক বিভিন্ন সমাধান এবং কৃষি সমস্যা নিয়ে আলোচনা করে থাকি আমাদের চ্যানেলে। তো আপনারা যারা আধুনিক কৃষি সম্পর্কে জানতে এবং কৃষির আন্তঃপ্রান্ত, কৃষির যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমরা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো জরুরি কৃষি সেবা এই চ্যানেলের পক্ষ থেকে আমার প্রিয় কৃষক ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।